পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে যে লড়াইটা চলছে সেটা এখন একটা বলা যেতে পারে একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে ঠেকেছে। তো চলুন আজ আমরা এই পুরো বিষয়টা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আর এটাই হলো সবথেকে বড় প্রশ্ন। মানে এটা তো শুধু টাকার বিষয় নয়, তাই না? এটা একটা অধিকারের লড়াই। দেখা যাক এই আলোচনা শেষে আমরা এই প্রশ্নের উত্তরের দিকে কতটা এগোতে পারি। ব্যাপারটা আসলে গুরুতর মোড় নেয় ঠিক এই জায়গা থেকে। দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট একটা পরিষ্কার নির্দেশ দিয়েছিল, কিন্তু অভিযোগটা হলো রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বলছে বকেয়ার প্রথম কিস্তিটা দিয়ে দিতে। আচ্ছা, ডেডলাইন কবে? 31শে মার্চ। কিন্তু সেই তারিখও পেরিয়ে গেল, টাকা দেওয়া হলো না। আর ঠিক তারপরেই কিন্তু কর্মচারীরা আর বসে থাকেননি। তারা সোজা সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন। এখন সবার নজর কিন্তু ওই 15ই এপ্রিলের দিকে, যেদিন এই মামলার শুনানি হবে। এখন এই যে আদালত অবমাননার মামলা বা কন্টেম্পট পিটিশন, এই শব্দটা আমরা বারবার শুনছি। এটা কিন্তু কোনো সাধারণ মামলা নয়, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এর সোজা মানে হলো কেউ আদালতের নির্দেশকে জেনে বুঝে অমান্য করছে। মানে এটা শুধু একটা দাবি উপেক্ষা করা নয়, এটা সরাসরি বিচার ব্যবস্থার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার শামিল। এই পুরো লড়াইয়ের আসল ভিত্তিটা কি জানেন? সেটা বোঝা খুব দরকার। মহার্ঘ ভাতা বা ডিএ কিন্তু সরকারের কোনো দয়া দাক্ষিণ্যের ব্যাপার নয়। এটা কোনো অনুরোধও নয়, এটা একটা আইনি অধিকার। আর এই কথাটাই সবচেয়ে জরুরি। দেখুন, সুপ্রিম কোর্ট কিন্তু আগেই রায় দিয়ে দিয়েছে যে রোপা 2009 নিয়ম অনুযায়ী ডিএ হল কর্মচারীদের একটা আইনি বা লিগ্যাল রাইট। তার মানে কর্মচারীরা নতুন করে কিছু চাইছেন না। আদালত যেটাকে তাদের অধিকার বলে মেনে নিয়েছে, তারা শুধু সেই অধিকারটাই চাইছেন। কর্মচারী ইউনিয়নগুলো কিন্তু হাল ছাড়েনি। তারা একটা খুব ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি নিয়েছে। পুরনো বকেয়া আর নতুন বকেয়া দুটোই আদায় করার জন্য তারা আইনি লড়াইটা দুটো আলাদা ফ্রন্টে লড়ছে। মানে একটা টু ফ্রন্ট লিগ্যাল ওয়ার। এই স্লাইডটা দেখলে দুটো লড়াইয়ের ছবিটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন, সুপ্রিম কোর্টে চলছে পুরনো বকেয়া না দেওয়ার জন্য আদালত অবমাননার মামলাটা, মানে ডিসেম্বর 2019 পর্যন্ত যে টাকাটা বাকি আছে সেটার জন্য। আর অন্যদিকে কলকাতা হাইকোর্টে একটা নতুন মামলা করা হয়েছে জানুয়ারি 2020 থেকে এখন পর্যন্ত যে বকেয়া জমেছে সেই টাকাটা আদায়ের জন্য। বুঝতেই পারছেন, লড়াইটা একই সাথে দুটো বড় আদালতে চলছে। আচ্ছা, এইসব আইনি জটিলতার বাইরে গিয়ে চলুন এবার আসল বিষয়টাতে ফোকাস করা যাক। কর্মচারীরা ঠিক কি চাইছেন? এই দাবিগুলো কিন্তু সরাসরি তাদের আর্থিক নিরাপত্তা আর ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে আছে। এই চার্টটা দেখুন, ফারাকটা দেখলে চমকে উঠতে হয়। একদিকে রাজ্যের সাধারণ সরকারি কর্মচারীদের ডিএ আর অন্যদিকে বঙ্গভবনের কর্মচারীদের ডিএ। আর এই দুটোর মধ্যে পার্থক্যটা প্রায় 40%। ভাবা যায়, এই বিরাট বৈষম্যটাই কিন্তু এই লড়াইয়ের অন্যতম একটা বড় কারণ। এই সংখ্যাটা একটু মাথায় রাখতে হবে। 20 লক্ষ টাকা। এটা কিসের টাকা? এটা হলো গ্র্যাচুইটি। কর্মচারীরা দাবি করছেন তাদের অবসরকালীন গ্র্যাচুইটির যে সর্বোচ্চ সীমা আছে সেটা বাড়িয়ে 20 লক্ষ টাকা করতে হবে। অবসরের পর আর্থিক সুরক্ষার জন্য এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা দাবি। তাহলে চলুন সব দাবিগুলো একবার এক জায়গায় দেখে নিই। প্রথমত, ডিএতে যে 40% ফারাক আছে সেটা দূর করতে হবে। দ্বিতীয়ত, 48 মাসের নোশনাল যে বেতন বৃদ্ধি সেটার টাকা নগদে দিতে হবে। তৃতীয়ত, বাড়ি ভাড়া বা এইচআরএ এবং যাতায়াত ভাতা কেন্দ্রীয় হারে দিতে হবে। আর চতুর্থ এবং শেষ দাবিটা হলো গ্র্যাচুইটির সীমা বাড়িয়ে 20 লক্ষ টাকা করা। এই 4টে দাবিকে ঘিরে কিন্তু পুরো লড়াইটা চলছে। তো আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি, কিন্তু আসল ক্লাইম্যাক্স এখনও বাকি। সামনে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ দিন আসছে যা এই লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাহলে এরপর কি হতে চলেছে? ক্যালেন্ডারে 2টো তারিখ মার করে রাখতে হবে। একটা হলো 6ই এপ্রিল, যেদিন হাইকোর্টের নতুন বকেয়ার মামলার শুনানি। আর ঠিক তার কয়েকদিন পরেই 15ই এপ্রিল সুপ্রিম কোর্টের সেই গুরুত্বপূর্ণ আদালত অবমাননার মামলার শুনানি। এই দুটো শুনানির রায়ের উপরই কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তাহলে আমরা আলোচনাটা শেষ করছি একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্ন দিয়ে। এই যে এত দীর্ঘ আইনি লড়াই, আদালতের নির্দেশ না মানার অভিযোগ, এই সব কিছুর পিছনে আসল কারণটা কি?
সরকার কি সত্যি আর্থিক সংকটের জন্য ডিএ দিতে পারছে না, নাকি এর পিছনে অন্য কোনো অঙ্ক আছে? এই উত্তরটা হয়তো সময় আমাদের দেবে।